আজকাল চারিদিকে নারী শক্তির জয়গান তো আমরা সবাই শুনছি, কিন্তু আপনি কি জানেন এই সব বড় বড় কথার আড়ালে আসলে কতটা ফাঁক রয়েছে? সম্প্রতি দেশের নির্বাচন নিয়ে এমন এক পরিসংখ্যান উঠে এসেছে যা আপনাকেও ভাবতে বাধ্য করবে, যেখানে পরিষ্কার বলা হয়েছে 2023 সালে ধুমধাম করে মহিলা সংরক্ষণ বিল পাশ হলেও বাস্তব চিত্রটা কিন্তু একেবারে আলাদা। দেশ জুড়ে হওয়া নির্বাচনগুলোতে মোট প্রার্থীর মধ্যে নারীরা ছিলেন মাত্র 10%। তাহলে আপনারাই ভাবুন না, কাগজে কলমে যেখানে মহিলাদের জন্য 33% আসন রাখার কথা বলা হয়েছে, সেখানে ভোট এলেই রাজনৈতিক দলগুলো যেন সেই প্রতিশ্রুতির কথা সুবিধা মতো ভুলেই যায়। আর এই বৈষম্যের সবচেয়ে বড় প্রমাণ 2024 সালের লোকসভা নির্বাচন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর রিপোর্টে সামনে এসেছে এক ভয়ঙ্কর সত্যি। তথ্য বলছে লোকসভা ভোটে লড়াই করা প্রায় 8,500 প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ছিলেন 10%-এরও কম। এদিকে আরও অদ্ভুত এক বিষয় হলো, দেশের 543টি লোকসভা কেন্দ্রের মধ্যে 152টি আসনেই কোনো দল একটাও মহিলা প্রার্থী দাঁড় করানোর প্রয়োজন মনে করেনি। ওড়িশা বা দিল্লির মতো হাতে গোনা 2-1টি রাজ্য বাদ দিলে দেশের বেশিরভাগ রাজ্যের বিধানসভাতেও মহিলা প্রার্থীর সংখ্যা 14%-এর গণ্ডিও পার হতে পারেনি। তবে সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? বিজেপি বা কংগ্রেসের মতো বড় বড় জাতীয় দলগুলো যেখানে মহিলাদের মাত্র 13-16% টিকিট দিয়েই হাত গুটিয়ে নেয়, সেখানে সাউথের নাম তামিলের কাচ্চি বা ওড়িশার বিজু জনতা দলের মতো কিছু আঞ্চলিক দল কিন্তু 33-50% টিকিট দিয়ে নজির গড়েছে। তার মানে বুঝছেন তো, ইচ্ছা থাকলে উপায় ঠিকই হয়। আপনার কি বুকে জ্বালা অনুভব হচ্ছে বা পেটের উপরের অংশে ব্যথা থাকছে, অ্যাসিডিটি, ব্লোটিং, প্রচন্ড ঢেকুর ওঠা বা খাবার পরেও পেট ভর্তি ভর্তি থাকা, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে? আপনারা হয়তো ভাবছেন আমি ডাক্তার হয়ে হঠাৎ পেটের কথা কেন বলছি। নমস্কার, আমি ডক্টর বৈশালী ভট্টাচার্য, কনসালটেন্ট অ্যাট বিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। অনেক সময় দেখা যায় যে খিদে পরিমাণ কমে যাচ্ছে, বমি বমি ভাব দেখা দিচ্ছে বা অনেক সময় বমিও হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু সব পেটের থেকেই তৈরি হয় না। আপনারা অনেকেই জানেন না যে হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা এই সমস্যাগুলো সৃষ্টি করতে পারে। শুনলে অবাক হবেন, এই হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি কিন্তু মুখগহ্বরেও অবস্থান করে। মাড়ির সংক্রমণ, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতে প্লাক জমা বা মুখ অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকলে কিন্তু এই হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি খুব সহজেই মুখগহ্বরে অবস্থান করতে পারে। তাই মুখের ভিতর যদি কোনো রকম কোনো সংক্রমণ থাকে বা মাড়ির সমস্যা থাকে, সেগুলোকে ফেলে না রেখে এগুলো চিকিৎসা করানো উচিত, নালে ভবিষ্যতে আরো বড় অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। সেই জন্য বিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনাদের জন্য স্বল্প খরচে এনে দিয়েছে ডেন্টাল কনসালটেশন এবং ডেন্টাল স্ক্রিনিং। আপনারা শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট বুক করান এবং বিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে এসে আপনাদের দাঁত ও মাড়ির স্বাস্থ্যের পরীক্ষা করান, চিকিৎসা করান, কারণ একটা সুস্থ পেট একটা সুস্থ মুখগহ্বর থেকেই তৈরি হতে পারে। নমস্কার। ছোট দলগুলো যা করে দেখালো, বড় দলগুলো সির্ফ মানসিকতার অভাবে সেটাই করে উঠতে পারলো না। আবার মহিলাদের মেইন স্ট্রিম রাজনীতিতে আসার পথেও বাধার তালিকাটা কিন্তু বেশ লম্বা। এখনকার দিনে ভোটে লড়তে যে বিপুল অর্থের প্রয়োজন, তা কজন সাধারণ নারীর থাকে বলুন তো? গত লোকসভা ভোটের রেকর্ড অনুযায়ী যেসব মহিলা প্রার্থী কোটি টাকা বা লাখ টাকার সম্পত্তি কিংবা আর্থিক ব্যাকআপ ছিল না, তাদের জেতার সুযোগও ছিল না বললেই চলে। ফলে স্বাধীনভাবে দাঁড়ানো প্রায় 300 জন নারী প্রার্থীর একজনও শেষ পর্যন্ত জিততে পারেননি। আসলে বেশিরভাগ দলই টিকিট দেয় শুধু বড় রাজনৈতিক পরিবারের বা ধনী ঘরের মহিলাদের। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। অনেক সময় দেখা যায় কিছু মহিলাকে শুধু প্রক্সি বা নামমাত্র লিডার হিসেবে সামনে রাখা হয়, যাদেরকে আসলে পর্দার পেছন থেকে পুরুষ নেতারা নিয়ন্ত্রণ করেন। পশ্চিমবঙ্গ, দিল্লি বা মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোতে এমন অনেক ঘটনা প্রায়শই সামনে আসে। কিন্তু প্রশ্ন উঠছে, দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক যেখানে নারী, সেখানে কেন সংসদে মহিলাদের জায়গা হবে মাত্র 14%? আর 2023 সালে পাশ হওয়া আইনটাকে কেন 2029 সাল পর্যন্ত ঝুলিয়ে রাখা হবে? সাধারণ যোগ্য মহিলারা তবে মূল রাজনীতিতে সুযোগ কোথায় পাবে? এ বিষয়ে বিশেষজ্ঞদের মতে, আমরা যদি সত্যি একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে চাই, তবে শুধু লোক দেখানো আইন বা টোকেন দিয়ে নারীদের অন্তর্ভুক্তি বন্ধ করতে হবে। প্রতিটি রাজনৈতিক দলকে আইন করে বাধ্য করতে হবে যাতে তারা অন্তত 33% টিকিট যোগ্য মহিলাদের দেয়। পুরুষতান্ত্রিক মানসিকতা আর বংশবাদের বাইরে গিয়ে নারীদের হাতে আসল ক্ষমতা তুলে দিতে হবে।
তবেই সফল হবে মহিলা সংরক্ষণ, আর তবেই এগিয়ে যাবে ভারত। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।